বিধাননগর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে একটি বাড়ির উপর হেলে পড়েছে আরেকটি বাড়ি। এই ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। বিধাননগরের অন্তর্গত সুকান্তনগরে একটি বাড়ি পার্শ্ববর্তী বাড়ির দিকে হেলে পড়েছে। একটি বিল্ডিং এর কার্নিশ ছুঁয়েছে অপর একটি বিল্ডিংকে। এই অঞ্চলের পুরনো বাসিন্দারা জানাচ্ছেন মূলত এটি জলাভূমি ছিল। এই জলাভূমিগুলি ভরাট করা হয়েছিল। ছোট টালি এবং অ্যাডভেস্টারে বাড়ি তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে প্রমোটারের দৌরাত্ম্যে ছোট বাড়িগুলি ভেঙে তৈরি করা হয়েছে ৩ তলা ৪ তলা বিল্ডিং। ফলে বিল্ডিংগুলি হেলে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা জবা মল্লিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, আমি তো দেখছি, আমি এতদিন এখানে যাই কোনো দেখিনি, আর এরকম জয়েন আমি আজকেই প্রথম দিচ্ছি। সত্যি এটা মানে করাটা উচিতই না। ওরা জানলা খুলে এদের জানলা অসুবিধা হবে তো না হচ্ছে, বিপজ্জনক অবস্থায় কি এই ধরনের বিল্ডিং হওয়া উচিত না, এরকম হওয়া উচিত না, একটু গ্যাপ রেখে করা উচিত। জীবনহানি ঘটতে পারে। হ্যাঁ, তখন এই বিল্ডিং এর উপর মনে হচ্ছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ির একজন গৃহকর্ত্রী বলল যে হেলে গেছে। তাহলে হবে হয়তো হেলে গেছে। এতদিন এখান দিয়ে আসি কোনো দেখিনি বাড়িটা আমি। এখন দেখছি দুটো বাড়ি এক জায়গায় জোড়া। বাড়ি হেলে যাওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। বন জলাভূমি ছিল এই জায়গায়, তাই এই জায়গায় বড় বাড়ি করার জন্য এই ঘটনা ঘটছে বলে মনে করেন স্থানীয়রা। রীতা বোস স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সবাই আপনারাও তো দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। এটা কবে দেখতে পেয়েছেন কি হেলে বা কখন জানতে পারলেন হেলে গেছে? যখন হেলে গেছে বাড়ি হয়েছে অনেকদিন হওয়ার পর, তারপর দেখছি একদিন দেখছি বাড়ি তাকিয়ে দেখছি বাড়ি হেলে গেছে। মানে জানলা খুলতে পারছেন? জানলাতে এই পাশে সব তো ভেতর দিকে পারলা, জানলা খোলা যায়, কিন্তু বাড়িটি একই বাড়িতে হ্যাঁ দুটো বাড়ি মানে ইয়ে হয়েছে ব্যাস টাচ করে গেছে। হ্যাঁ, এটা কতদিন আগে আপনারা জানতে পেরেছেন বা দেখতে পেরেছেন? আমরা দেখেছি তখন অনেকদিন হলো। হ্যাঁ, এগুলো তো জলাশয় ছিল, যেমন হ্যাঁ জলাশয় ছিল এগুলো। এখানে তো ইয়ে ছিল, পুকুর ছিল ছোটবেলায় আমরা যখন দেখেছি এখানে বন ছিল, বন জঙ্গল ছিল, আর জলাশয় ছিল কিনা ছিল জানি না, কিন্তু বন ছিল, উলবন ছিল ছোটবেলায়। তারপরে তো পরে মানে এসব জায়গায় কি করেছে, তারপর তো এইসব এবার আমরা তো ধরুন ওই পাশে ছিলাম, বাইপাসের স্টেডিয়াম হবে বলে তুলে সব কটাকে এখানে পাঠাচ্ছে। আমাদের জায়গাটা নিয়ে এখানে এসেছি আমরা। কত সালে তৈরি হয়েছিল বিল্ডিংটি? বিল্ডিংটা তৈরি হয়েছিল তো আমরা তো এসছি, অতটা মনে নেই। 8-9 বছর পুরনো হবে? হ্যাঁ, না 8-9 বছর পুরনো মানে বিল্ডিংটা, হ্যাঁ বিল্ডিংটা 7-8 বছর হবে। হ্যাঁ, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, কত তলায়? এই তো নিচের ফ্লোরেই থাকে। ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর জানান বাড়ি তৈরির প্ল্যান বৈধ কিনা সেটা দেখার কাজ কর্পোরেশনের। তবে তিনি আরও জানান হেলে পড়া বাড়ির ক্ষেত্রে তিনি চিঠি দিয়ে কর্পোরেশনকে জানান। জয়দেব নস্কর কাউন্সিলর, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি 2015 সালে এখানকার কাউন্সিলর হই, কিন্তু M421 যেটা নিয়ে এখন আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি প্রথম যখন কাউন্সিলর হয়ে এসেছিলাম তখনই শুনেছি যে কয়েকটা বাড়ি বেশ হেলে আছে। তো আমি 2015-তে প্রথম যখন এখানে আসি, 2016 থেকে আমি কন্টিনিউয়াস কিন্তু এই ব্যাপারে অভিযোগ করে গিয়েছি। এখনও পর্যন্ত দেখুন, এখানে যে বেআইনি বিল্ডিং যদি হয়ে থাকে তার দায়িত্ব আমার না, অ্যাকচুয়ালি কাউন্সিলরের দায়িত্ব, যেটা কাউন্সিলর তার প্যাটে চিঠি করে কর্পোরেশনকে জানাবে, কর্পোরেশনের দায়িত্ব এসে ব্যাপারটাকে ইনকোয়ারি করে স্টেপ নেবে। এখানে কাউন্সিলরের কোনো রাইট নেই কোনো প্ল্যান পাস দেখা, কাউন্সিলরের রাইট নেই গিয়ে বন্ধ করা, এটা কাউন্সিলর দেখার কর্তব্য নয়। আর দেখুন, 2015 সালে আমি কাউন্সিলর হয়ে এসেছি, আর তার আগে বিগত দিনে যারা এখানকার দায়িত্বতে ছিল বিশেষ করে যে কাউন্সিলর ছিল আর কি, তারা কি করে গিয়েছে তাদের আমলে বলতে পারবো না। আর দেখুন, বাপ ঠাকুরদার দায়িত্ব তো আর গিয়ে ছেলে নিতে পারে না, তো স্বাভাবিক কারণে তারা কি করেছে না করেছে তার দায়িত্ব আমি কেন নেব। কিন্তু আমার এখানে আমার আমলে যেটা হচ্ছে, বিশেষ করে আমি কাউন্সিলর হয়ে আসার পর থেকে আমি যেটা আমার নজরে আসছে, আমি তার এগেনস্টে কিন্তু চিঠি দিয়ে যাচ্ছি। তাহলে এটা কি আপনার নজরে আসবে? কোনটা? এটা এই যে হেলা বিল্ডিংটা
হ্যাঁ বললাম তো, আমি প্রথম আসা থেকে, এটা তো 2015 সালে তো আর বিল্ডিংটা হয়নি, 2015 সালে বিল্ডিংটা হয়নি, হয়েছে তো তার অনেক আগে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য, দেখাবো আপনাদের। বিধাননগরের 35 নম্বর ওয়ার্ড সুকান্তনগর এরিয়া, দুটি বাড়ি বিপজ্জনক অবস্থায়। কিরকম অবস্থা না, একটা বাড়ির ওপরে আর একটা বাড়ি প্রায় হেলে পড়েছে, এরকমই অবস্থা। এবং এই অবস্থাতেই কিন্তু সেই বাড়িতে বাসিন্দারা রয়েছে এবং তারা কিন্তু আতঙ্কের দিন গুনছে। তাদের বক্তব্য যে এই যে বাড়ি এই যে হেলে পড়েছে, সত্যি তো তারা যথেষ্ট চিন্তায় রয়েছে এবং তারা আতঙ্কের মধ্যে রয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু বলছে যে এই যে বাড়ি, এই বাড়িগুলো কিন্তু অনেক দিন ধরেই এইভাবে হেলে পড়েছে এবং এই হেলে পড়া অবস্থাতেই কিন্তু রয়েছে, তারাও সেটা দেখছে। সেখানকার যে ওয়ার্ড অর্থাৎ 35 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে কাউন্সিলর জয়দেব নস্কর, তিনি বলছেন যে তিনিও জানেন যে সেখানে একাধিক বাড়ি হেলে রয়েছে। অর্থাৎ তিনি বলছেন 2015 সালে তিনি কাউন্সিলর হয়েছিলেন এই বিধাননগর কর্পোরেশনের, এবং এই বিধাননগর কর্পোরেশনের যখন তিনি কাউন্সিলর হন তখনই তিনি জানতেন যে তার ওয়ার্ডের বেশ কিছু বাড়ি কিন্তু এরকম হেলে রয়েছে। এবং তিনি কিন্তু যেটা দাবি করছেন যে তিনি এই সমস্ত বাড়িগুলো নিয়ে ইতিমধ্যেই কর্পোরেশনকে চিঠিও দিয়েছেন, কারণ তার বক্তব্য যে কাউন্সিলরের কিন্তু কোনো এখতিয়ারই নেই বিল্ডিং এর প্ল্যান দেখা বা যে প্রমোটার বিল্ডিং তৈরি করছে তার কাছে প্ল্যান দেখতে চাওয়া, কারণ সেই দায়িত্ব কিন্তু শুধুমাত্র কর্পোরেশনের। অর্থাৎ তিনি বলছেন কাউন্সিলরের দায়িত্ব হচ্ছে যে এরকম ইললিগাল বাড়ি বা যদি হেলে পড়া বাড়ি তৈরি হয় বা তার যদি মনে হয় বা তার কাছে যদি সেরকম কোনো কমপ্লেন আসে বা সে যদি সেটা দেখতে পায় তো সেই অভিযোগটা কর্পোরেশনকে জানানো, এবং কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে কাউন্সিলরের সেই অভিযোগ খতিয়ে দেখা, এবং তারপর যদি সেই বিল্ডিং নিয়ম মাফিক না হয়, অর্থাৎ যদি সেই বিল্ডিং এর প্ল্যান ঠিক না থেকে থাকে বা সেই বিল্ডিং এর প্ল্যান যদি বেআইনি হয় তাহলে কর্পোরেশনের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং আইনত যেরকম পদ্ধতি রয়েছে সেগুলো কর্পোরেশনকে নিতে হবে। এক্ষেত্রে কাউন্সিলরের কোনো ভূমিকা বা কাউন্সিলরের কোনো অধিকার বা এখতিয়ার থাকে না বলেই কিন্তু তিনি দাবি করছেন। তবে সুকান্তনগরের এই যে দুটি বাড়ি, যে বাড়ি দুটি একে অপরের উপরে হেলে রয়েছে, সত্যি কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং তার মধ্যে বাসিন্দারা রয়েছে এবং স্থানীয় বাসিন্দারাও আতঙ্কে রয়েছে, সেই বাড়ির যারা বাসিন্দা তারাও আতঙ্কে রয়েছে, কারণ যে পরিস্থিতিতে এই বাড়ি দুটো রয়েছে মনে করা হচ্ছে যে ভেঙে যেতেই পারে, যদিও অনেক দিন ধরেই রয়েছে এই অবস্থাতে বলেই কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করছে। এবং কাউন্সিলরেরও বক্তব্য যে এই বাড়িগুলো কিন্তু অনেক দিন ধরেই এরকম অবস্থায় রয়েছে। তিনি কর্পোরেশনকে জানিয়েছেন, অর্থাৎ বিধাননগর কর্পোরেশনকে জানিয়েছেন, বিধাননগর কর্পোরেশনকে এরকম বাড়ির বিষয়ে জানিয়েছেন যে তার ওয়ার্ডে বেশ কিছু এরকম হেলে যাওয়া বাড়ি রয়েছে। এখন দেখার বিধাননগর কর্পোরেশন কি পদক্ষেপ নেয়, কারণ কাউন্সিলর দাবি করছেন, অর্থাৎ জয়দেব নস্কর বিধাননগরের 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কিন্তু দাবি করছেন যে তার কিন্তু এর বেশি কোনো এখতিয়ার নেই, অর্থাৎ প্রমোটারের কাছে প্ল্যান দেখতে চাওয়ার তার কোনো এখতিয়ার নেই, বা প্ল্যান সঠিক কিনা অর্থাৎ লিগাল কি ইললিগাল সেটা দেখারও তার কোনো এখতিয়ার নেই, সেটা দেখবে একমাত্র কর্পোরেশন। তাই সে কিন্তু তার ওয়ার্ডের যে কটা হেলে পড়া বাড়ি রয়েছে বলে সে মনে করেছে বা তার কাছে খবর এসেছে সেগুলো কিন্তু সে কর্পোরেশনকে জানিয়েছে। এখন কর্পোরেশন সেগুলো যদি দেখে বা কর্পোরেশন দেখে কর্পোরেশনকে ডিসিশন নিতে হবে যে সেগুলো লিগাল না সেগুলো বিপজ্জনক না সেগুলো বৈধভাবে তৈরি হয়েছে। তবে আপাত দৃষ্টিতে এই যে দুটো বাড়ি, সেই বাড়ি দুটো কিন্তু হেলে রয়েছে এবং দীর্ঘদিন ধরেই হেলে রয়েছে এবং যথেষ্ট বিপজ্জনক বলেই কিন্তু মনে করা যেতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।